আগে তো আমরা অবশ্য মানে আমরা ছোটবেলা বুঝতাম যে আসলে নতুন খাতা হালখাতা নতুন খাতার উদ্বোধন করবেন, নতুন মানে একটা বর্ষের হিসাব নিকাশ সবকিছু মিলেই একটা হইত। এই ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ এই নতুন বছরের স্বাগত জানাই। বিগত বছর ছিল একটি আমাদের বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের নতুন করে বাংলাদেশের স্বাধীন মানুষের স্বাচ্ছন্দ্য চলার যে একটা পথ তৈরি হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং এই নববর্ষকে আমরা একটি ডিসিপ্লিন নববর্ষ হিসেবে আখ্যায়িত করতে চাই, আনন্দময়, এবং যেটা আমাদের যেটুকু আমাদের জামাতের আমির সাধারণ ভাই বলেছে ইসলামিক একটু বিধিবিধান আছে, এটা আমাদের বাংলাদেশের সকল ভাষাভাষী মানুষকে নিয়ে একটি জাতীয়তাবাদ বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা আমাদের সবারই, সেই জায়গা থেকে সবাইকে ভালোভাবে উদযাপন করার জন্য আমি আমার প্রশাসনকে বলতে চাই যে একটি সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং আপনাদের যে এই নববর্ষর যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আপনি উপজেলা চত্বরেই করবেন। আমরা তো আসলে 15 বছর এর সাথে সংশ্লিষ্ট ছিলাম না, আমাদের যারা বিরোধী দল আমরা যারা ছিলাম তারা আমরা আসলে 15 বছরেই আমরা নববর্ষ উদযাপন করতে পারিনি। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা যখন সুযোগ পেয়েছি সেটাকে আমরা সুন্দরভাবে করতে চাই এবং যে নববর্ষের যে জিনিসগুলো আছে, আনন্দ মিছিল বা নববর্ষকে স্বাগত জানানোর জন্য যে যা যা করা দরকার সেগুলো আপনাদের যেগুলো নিয়ম আছে সেগুলো করবেন, কিন্তু ওই যে মুখোশ পরে বিভিন্ন করে এগুলো আসলে আমাদের দেখতেও খারাপ লাগে। নববর্ষের যেটা যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা পালন করব, সেইটাকে আমরা নববর্ষকে স্বাগত জানাবো। আগে তো আমরা নববর্ষ মানে আমরা ছোটবেলা বুঝতাম যে আসলে নতুন খাতা হালখাতা নতুন খাতার উদ্বোধন করবেন, নতুন মানে একটা বর্ষের হিসাব নিকাশ সবকিছু মিলেই একটা হইত। কিন্তু আমরা যখন এখন নতুন গ্লোবাল ওয়ার্ল্ডে এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, এমন ভাবে উদযাপন করি আমরা মনে হয় যে ঈদের চাইতেও বেশি। আসলে এটা ঠিক না। আমরা নতুন বর্ষকে স্বাগত জানাবো, সেইটার জন্য যা যা করা দরকার সেটাই করবো।